একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার? মারা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আয়না ঘরে বন্দী করা হয়েছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কার পক্ষে দাঁড়াবেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার? আপনারা সেই ইমাম হাসান তাইমের বাবা, যদিও একই সাথে আপনারা ওসি জাকির যে এই গুলিগুলো করেছিল তারই সহকর্মী। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কার পক্ষে দাঁড়াবেন। আপনার যেই তরতাজা তরুণ সন্তান যে তার জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়েছিল তার পক্ষে দাঁড়াবেন, নাকি যে আপনার সহকর্মী যে এই অপরাধগুলো করেছে তার পক্ষে দাঁড়াবেন? ঠিক এই ক্রিটিক্যাল পজিশনে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই জায়গায় যারা পারপিট্রেটর ছিল সত্যিকার অর্থের, তাদেরকে বিচার করতে হবে যাতে আগামীতে আরেকজন ইমাম হাসান তাইমের জীবন দিতে না হয়, যাতে আপনাকে আবার কাঁদতে না হয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে, স্যার আমার ছেলেকে মারতে এতগুলো গুলির তো প্রয়োজন ছিল না। এই দিন বাংলাদেশে আমরা আর কখনো দেখতে চাই না, আমরা আসতে দেব না ইনশাআল্লাহ। সেই জন্য একটা বিচার প্রয়োজন হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারের কাজগুলো করছে, সেখানে দু ধরনের বিচারের জন্য আমরা কাজ করছি। একটা হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, এই যে আপরাইজিং, এই যে বাংলা বসন্ত, সেই সময়ে আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, যারা এটার আর্কিটেক্ট ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, এবং গ্রাউন্ড লেভেলে যারা আইন লঙ্ঘন করে অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বলকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর, গোটা পুলিশ বাহিনী নয়। সেজন্য আপনারা দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট 50-এর সামান্য বেশি সংখ্যক পুলিশ অফিসারকে আমরা আসামি করেছি। অথচ বাংলাদেশে 2000-এর বেশি মানুষকে খুন করা হয়েছে। এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিল। 25,000-এর বেশি আহত হয়েছে। অ্যাট্রোসিটির কি মাত্রা আপনারা কল্পনা করতে পারেন, আপনারা নিজের চোখে দেখেছেন। আমরা কিন্তু হাজার হাজার পুলিশকে ধরছি না। এটার মেসেজ এটাই যে বাকিদেরকে ঢালাও ভাবে আমরা শিকারে পরিণত করব না। আমাদের টার্গেট কনস্টেবল পর্যায়ের পুলিশ নয়। আমরা প্রধান হুকুমদাতা, মাস্টারমাইন্ড, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যারা আছে শেখ হাসিনা, আমরা তাকে ধরব। আমরা তার পরবর্তী ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরতে চাই, এবং তারা যে সরাসরি নির্দেশ দিয়েছেন আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, তার সমস্ত তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে আছে। তারা মানুষকে সার্ভেইলেন্সে রাখার জন্য, গুম করার জন্য, তাদের সমস্ত কর্মকাণ্ডকে পেছন থেকে মনিটর করে তাদের উপর কিভাবে নিপীড়ন চালানো যায় সেজন্য নানা ধরনের মেকানিজম তারা বাংলাদেশে তৈরি করে রেখেছিল। নিষিদ্ধ ঘোষিত যে পেগাসাস প্রযুক্তি, সেই প্রযুক্তি ইন্টারন্যাশনালি কিন্তু এটা ব্যান্ড। সেই নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি বাংলাদেশে শত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই প্রযুক্তি দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী সাধারণ মানুষের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। বিরোধী দলের নেতাদের উপরে সার্ভেইলেন্স করা হয়েছে। যারা ওপিনিয়ন মেক করেন সমাজের, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তাদের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। তাদেরকে ধরার কাজে এটা ব্যবহার করা হয়েছে। তাদেরকে ধরে অনেককে মারা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আয়না ঘরে বন্দী করা হয়েছে।